আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন? আশা করছি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো দীর্ঘ কয়েকটা দিন বৃষ্টি যাওয়ার পরে আজকে আমাদের তিলগুলা কাটা শুরু হয়েছে। মূলত এই তিলগুলা হচ্ছে আমাদের আলুর পরবর্তী ফসল। বেশ কয়েকটা জমিতেই আলহামদুলিল্লাহ আমরা তিল চাষ করছি, তো ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো যেহেতু তিলগুলা পেকে গেছে, এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে আমি জানাইছিলাম, কিন্তু বৃষ্টির কারণে দু একটা দিন দেরি হলো, যাতে কাটতে পারি না বৃষ্টির কারণে আর কি। তো যাই হোক, আজকে লোক আসছে কাটার জন্য, যাদের বলছিলাম। তো আসার পরে আলহামদুলিল্লাহ তিলগুলা কাটা শুরু হয়ে গেছে। তো একদম কাটা থেকে শুরু করে এগুলা কীভাবে আপনার এই গাছ থেকে আলাদা করা হয়, আমি সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো এই যে এখানে 4জন লোক আমাদের কাটতেছে তিলগুলা। তো এই তিলগুলা কাটার পরে এই জমিটাতে আমরা আবার হচ্ছে 49 যে B49 যে ধানটা আছে, ওই ধানটা এই জমিটাই লাগাই দিব আবার। কারণ ওই জমিটায় আপনার পানি খুব কম ওঠে আর কি, একটু উঁচু জমি তো, রাস্তার পাশের জমি, এই কারণে পানি কম ওঠে। তো এই কারণে আর কি এই জমিটার মধ্যে ইনশাআল্লাহ এই তেল কাটার পরবর্তী সময়ই হচ্ছে B49 বা 52 যে ধান আছে, এই ধানটা লাগাই দিব। তো ফলন খুব ভালো হয় আমাদের এদিকে উঁচু জমিতে, কারণ এটা পানির সাথে বেড়ে উঠতে পারে না। আমাদের এদিকে প্রত্যেকটা জমিতেই প্রচুর পানি হয়, কারণ মুন্সিগঞ্জ আমাদের একটু নিম্ন এলাকা, তো এই কারণে হচ্ছে একটু পানিটা বেশি হয় বর্ষার সময়। তো আপনাদের এই জমিগুলোতে মোটামুটি 3 ফসল করা যায়: আলু, এরপর হচ্ছে তিল, পাট বা ভুট্টা, আর এরপরে হচ্ছে যে এই B49 বা 52 যে কোনো একটা ধান এখানে আমরা চাষ করতে পারি আলহামদুলিল্লাহ। তো এই যেভাবে আটি বান্ধা হইতেছে, এই আটিগুলা বাঁধার পরে আপনার হচ্ছে বাসায় নিয়ে যাওয়া হবে। তো দেখতে থাকুন কীভাবে আটিগুলা বাঁধা হয়। আর বাঁধা শেষে বাসায় নেওয়ার পরে বেশ কিছু প্রসেসিং আছে। তিলটা আসলে একটু ঝামেলার ফসল, যদিও এর দাম আলহামদুলিল্লাহ খুব ভালো পাওয়া যায়, কিন্তু এটা পরিশ্রমও প্রচুর। যেটায় ইনকাম যেমন, সেটায় পরিশ্রম তেমনই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মাত্রাতিরিক্ত পরিশ্রম হচ্ছে এই তিল চাষে। একদম চাষ শুরু থেকে একদম শেষ পর্যন্ত, চাষের একদম মানে ঘরে তিলটা নেওয়া পর্যন্ত ব্যাপক পরিশ্রম আছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন যে তিলের আটি নিয়ে আমাদের হাসান কাকা উনি বাসার দিকে যাচ্ছে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসিংটা দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো দেখতে থাকুন। তিল নিয়ে বাসায় চলে আসছে। তো চলে আসার পরে এই যে দেখেন যে এইভাবে, যেভাবে যে ওইখানে একটা কারি দেওয়া আছে, মানে এটা আমাদের এখানে কারি বলে বা তিলের পালা বলে, যেটাই যেখানে বলে। তো এই যেভাবে তিলগুলা চারোদিক থেকে গোড়াগুলো এক সাইডে আর মাথাটা মাঝখানে দেওয়া, এখানে এভাবে তিলের দেওয়া হয়, এটারে আপনার কারি দেওয়া হয়। কারি দেওয়া হইলে মোটামুটি এইভাবে 3 থেকে 4 দিন রাখা হয়, যাতে তিলের পাতাগুলা পচে যায়। তিলের পাতাগুলা পচে গেলে আপনার হচ্ছে যে তিলগুলাই যেভাবে ঝাড়া হয়, এই যে এখানে দেখতেছেন আরেকটা কারি করছে, ঝাড়ছে ঝাইরা এখানে এগুলারে রোদ দেওয়া হবে। রোদ দিলে মোটামুটি এখান থেকে সেইগুলা থেকে আলহামদুলিল্লাহ তিলগুলা বের হয়ে আসবে। আর মোটামুটি রোদও লাগে, 3-4টা রোদ দিতে হয়। তো মোটামুটি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তিল খুব অর্থকারী একটা ফসল, দাম খুব ভালো পাওয়া যায়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাআল্লাহ আবার কোনো ভিডিওতে।